আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন, লিগ্যাল সলিউশন ল ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজ আলোচনা করব যে কম বয়সের ছেলে মেয়েরা বিবাহ করলে, অর্থাৎ সরকারি যে আইন 18 এবং 21 এর নিচে যদি কেউ বিবাহ করে সেই সকল বিবাহের আইনগত ফলাফল কি, এই বিবাহটি বৈধ কিনা, এই বিষয়টি আমরা আলোচনা করব। এবং আমরা এই বিষয়ে আরও আলোচনা করব যে এই বিবাহিত দম্পতির থেকে যদি কোনো সন্তানের জন্মগ্রহণ হয় সেক্ষেত্রে তাদের যে অভিভাবক বা পিতা মাতা নির্ণয়ের ক্ষেত্রে যে জটিলতা হয় তার জন্য আমাদের করণীয় কি, সেই বিষয়টিও আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব যে এই বিবাহ ক্ষেত্রে কোন আইনগুলো পালন করা হয়। আমাদের এই বিষয়ে দেওয়ানি আদালত আইনের 37 নম্বর যে ধারা, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে প্রত্যেকের বিবাহ সম্পর্কিত বিষয়ে, অর্থাৎ তাদের যে সম্পত্তি উত্তরাধিকার সম্পর্কিত বিষয়ে পার্সোনাল যে বিষয়গুলো আছে সেইগুলো কিন্তু তাদের নিজ নিজ ধর্মীয় আইন অনুযায়ী হয়। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের এবং মুসলমানের ক্ষেত্রে তাদের নিজস্ব ধর্মীয় আইন অনুসরণ করতে হয়। ঠিক তেমনি আমরা যদি মুসলিম আইনে আসি, মুসলিম আইনে হানাফি আইন অনুযায়ী যদি কোনো একজন ব্যক্তি বিবাহ করতে চায় তাহলে তার যে বয়স অ্যাটলিস্ট 15 বছর হতে হবে, অর্থাৎ 15 বছর হলে তার কিন্তু ওই প্রাপ্তবয়স্ক জিনিসটা কিন্তু বৈধ হয়ে যাবে, অর্থাৎ সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। ঠিক তেমনি হিন্দুদের ক্ষেত্রেও কিন্তু ওই আপনার একই বিষয়ে আসছে, সে 15 বছর হতে হবে বিবাহের ক্ষেত্রে। তাহলে আমরা যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, হিন্দুদের ক্ষেত্রে আপনার ওই সেক্রেট ফায়ার এবং সপ্তপদী এই বিষয়গুলো হলে কিন্তু তাদের ক্ষেত্রে কন্যা সম্পাদন করার পরে কিন্তু বিবাহটা বৈধ হয়ে যায়। আর ঠিক তেমনি মুসলমানদের ক্ষেত্রে আপনার প্রস্তাব দেওয়া, প্রস্তাব গ্রহণ করা, সাক্ষী এর মাধ্যমে কিছু দিনমোহর নির্ধারণ করার ফলে কিন্তু বিবাহটা বৈধ হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে একটা ব্যক্তি তার বয়স 18 হয় নাই এবং একটা ছেলে তার বয়স 21 হয় নাই, তাহলে তাকে বিবাহ না করার জন্য আইন রয়েছে, অর্থাৎ নিরুৎসাহিত করছে এবং এই বিষয়টি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এটা কোন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ? এটা হচ্ছে আপনার ওই যে বাল্য বিবাহ নিরোধ যে আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। এবং আপনার আরও একটি বিষয় আছে যে আপনার বিবাহ নিবন্ধন এবং তালাক যে আইন, সেখানেও কিন্তু বলা আছে যদি প্রাপ্তবয়স্ক না হয় তাদের কিন্তু এই বিবাহ নিবন্ধনও হবে না বা তালাকও হবে না। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সরকারি আইন অনুযায়ী যদি কোনো বিবাহ যদি নিবন্ধন না করা হয় মুসলমানদের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে বিবাহ নিবন্ধন করতে হবে বাধ্যতামূলকভাবে। ঠিক তেমনি যে বয়সটা সরকারি আইন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে 18 এবং 21, এই বয়স অনুযায়ী যদি বিবাহ না করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধেও কিন্তু কি ব্যবস্থা নেওয়া যাবে, আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, অর্থাৎ এই বিবাহটিও কিন্তু শাস্তিযোগ্য। কিন্তু এই সকল আইনে কোথাও উল্লেখ করা হয় নাই যদি 18 বছর বা আপনার 21 বছর বয়স যদি সে না হয় তাহলে এই বিবাহটি অবৈধ কিনা। কোনো সরকারি আইনে কিন্তু এই বিষয়ে উল্লেখ করা হয় নাই যে এই বিবাহটি অবৈধ। অর্থাৎ এইখানে বিবাহ বৈধ কি অবৈধ এই বিষয়ে যদি আমাদের নিশ্চিত হইতে হয় তাহলে আমাদেরকে আলোচনা করতে হবে ধর্মীয় বিধান, অর্থাৎ মুসলিম আইন কি বলছে। মুসলিম আইন বলছে হানাফি আইন অনুসারে যে আপনার বয়স যদি 15 বছর হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, সেক্ষেত্রে কিন্তু তাদের বিবাহ বৈধ, অর্থাৎ এই ক্ষেত্রে আপনার মুসলিম আইন অনুযায়ী এই বিবাহ বৈধ এবং এর নিশ্চয়তা দিয়েছে আপনার দেওয়ানি আদালত আইনের 37 ধারা অনুযায়ী। অর্থাৎ আপনি যদি বিবাহ করেন 15 বছর বয়সে, আপনার বয়স 18 হয় নাই, সেক্ষেত্রে আপনার বিবাহটি বৈধ, এটা কিন্তু অবৈধ বিবাহ নয়, এটি একটি বৈধ বিবাহ। কিন্তু সরকারি আইন অনুযায়ী আপনার এই বিবাহটি শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ সরকার বলেছে যদি আপনি এর নিচে যদি বিবাহ করেন তাহলে সেই বিবাহটি শাস্তিযোগ্য হবে, অর্থাৎ আপনার 10,000 টাকা জরিমানা হতে পারে, 1 বছরের সাজা হতে পারে। এই বিষয়টি কিন্তু সরকারি আইন অনুযায়ী করা হয়েছে, অর্থাৎ আপনার বিবাহ কম বয়সে করার ক্ষেত্রে আপনার নিরুৎসাহিত করা হয়েছে। অন্যদিকে আমরা আসি যে আমরা যদি এমন হয় যে আমরা হিন্দুদের ক্ষেত্রে কি, হিন্দুদের ক্ষেত্রে হচ্ছে একই বিষয় যে 15 বছর না হলে কিন্তু বিবাহ করা যাবে না, অর্থাৎ 15 বছর হয়ে গেলে আপনি যদি সিক্রেট ফায়ার এবং সপ্তপদী এবং যে কন্যা সম্প্রদান এগুলো যদি করেন তাহলে এইগুলোর মাধ্যমে কিন্তু আপনার বিবাহ কিন্তু বৈধ হয়ে যাবে। এখন প্রশ্ন আসতে পারে যে ওইখানে তো রেজিস্ট্রেশনের কথা আছে মুসলমানদের ক্ষেত্রে, আমাদের হিন্দুদের ক্ষেত্রে কি? হিন্দুদের ক্ষেত্রেও একটি বিষয় যে রেজিস্ট্রেশনটা করার কথা বলা হয়েছে, কিন্তু ওই আইনে ঐচ্ছিক করা হয়েছে, অর্থাৎ বাধ্যতামূলক না। এই ক্ষেত্রে আপনাকে ঐচ্ছিকভাবে বলা হয়েছে এখানে যদি আপনি না করেন তাহলে আপনার শাস্তি হবে না, তবে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করতে পারলেন না সরকারি আইন অনুযায়ী, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি একটি আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করিয়ে নেবেন, কারণ আপনার যদি কোনো ডকুমেন্টস না থাকে, এই বিবাহ সম্পর্কিত বিষয় যদি সরকারিভাবে যদি নিবন্ধন না করতে পারেন, আপনি কম বয়সে বিয়ে করে ফেলেছেন, তখন কিন্তু আপনার বাচ্চা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চলে আসবে, এই বাচ্চাটি কার? দেখা গেল কি আপনার সাথে সংসার করেছে,
তারপরে আপনার স্বামী আপনাকে আর কি করতেছে না, স্বীকার করে নিচ্ছে না, এবং আপনার পেটে একটা বাচ্চা চলে আসছে এবং বাচ্চাটি জন্মগ্রহণ করছে। আপনার স্বামী বলতেছে কি যে এই বাচ্চাটি আমার না, তখন আপনি কি হবেন? তখন এই বাচ্চাটা বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, তখন যার সন্তান হিসেবে চিহ্নিত হবে। সুতরাং আপনাকে একটা ডকুমেন্টস রাখতে হবে। যারা আপনাকে পুরোপুরি নিরুৎসাহিত করে যে এফিডেভিট করবেন না, তাদেরকে বলে রাখি ভাই এই ভুলটা করবেন না, কাগজ করে নেবেন। এবং আপনি করে ফেলছেন, এখন সরকারি আইন অনুযায়ী আপনাকে বলবে যে আপনারা পৃথকভাবে থাকেন, যতদিন না পর্যন্ত আপনাদের বয়স 18 হয়ে যায় বা 21 হয়ে যায়, ততদিন পর্যন্ত আপনারা একসাথে সংসার করতে পারবেন না। আপনাদের বয়স যেদিন এক হয়ে যাবে, আপনাদের বয়স যেদিন আইন অনুযায়ী বৈধ হয়ে যাবে, যে আপনার 21 এবং 18 হয়ে যাবে, তখন একসাথে সংসার করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পৃথক রাখতে পারে, কিন্তু আমাদের বিবাহ যে অবৈধ এটি কখনো বলা যাবে না। তাই আপনাদের কি করতে হবে? আপনাদের সন্তান অভিভাবকত্ব নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু কাগজের খুবই গুরুত্ব রয়েছে। আপনার একটা কাগজ কিন্তু অবশ্যই করে নেবেন। তো আজকে আমরা এটা জানলাম স্পষ্টভাবে যে বয়স যদি কম হয়, যদি 18 বা 21 না হয়, তাহলে যদি বিবাহ করেন, বিবাহ বৈধ। তবে এক্ষেত্রে আপনার সর্বনিম্ন বয়স 15 বছর হইতে হবে, এবং আইন অনুযায়ী, ইসলামিক আইন হোক, হিন্দু আইন হোক, অন্য কোন আইন অনুযায়ী কিন্তু আপনার যা যা বলা আছে সেই আইনটা মানতে হবে। এরপরে যদি আপনি 15 বছর বয়সে বিবাহ করেন, সেক্ষেত্রে আপনার সরকারি আইন অনুযায়ী আপনার বিবাহটি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু ওই সকল আইনে কোথাও বলা হয় নাই যে এটা অবৈধ। সুতরাং আমাদের ভিতরে অনেকের বিভ্রান্তি থাকে যে কম বয়সে বিবাহ করলে বিবাহটা বৈধ হবে কিনা। বিবাহ বৈধতার ক্ষেত্রে সবসময় আপনার ধর্মীয় আইন অনুসরণ করা হয়। সুতরাং এই ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন প্রযোজ্য নয়। রাষ্ট্রীয় আইনটি প্রযোজ্য কোন ক্ষেত্রে? যে আপনি যেন কম বয়সে বিবাহ না করেন, সেই ক্ষেত্রে আর কি এটি প্রযোজ্য, আপনাকে কম বয়সে বিবাহ করা থেকে নিরুৎসাহিত করার জন্য, এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। তাই সবার কাছে অনুরোধ থাকবে কেউ কম বয়সে বিবাহ করবেন না, প্রাপ্তবয়স্ক এই বিবাহ করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।